দিলাম। এত বেলা পর্যন্ত তুই ছাদে ঘুমাচ্ছিস? কোথায় ছিলি সারা রাত্রি তুই? তোকে বিয়ে দিব? বিয়ের স্বপ্ন দেখছিস তুই? তোকে বিয়ে দিয়ে তুই খাওয়াবি কি বউকে? চাটকে তোর পিঠের চামড়া তুলে দিব। না না বাবু, আমি বলি কি, ওকে বিয়ে দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দিই। ভাই কাজের লোক, তুই কিন্তু কাজের লোকের মতো থাকবি বলে দিলাম। বাবার কাছে কি ঘুষ মতো দিচ্ছিস না? বাবু দেখেন কেমন করছে বাবু। ও ছিল বলে আমার সংসারটা এখনো বেঁচে আছে, না হলে তোর মতো সন্তানের জন্য আমার এই সংসারটা উচ্ছল হয়ে যেত। সব তো আমার দোষ, সব তো আমি করি। তোমার এত সম্পত্তি, এত টাকা, কখনো আমাকে দিছো 2টা টাকা? তোকে আর দিতে হবে নাকি? আমার সমস্ত টাকাটা তুই চুরি করে নিয়ে যাস, আমার সংসারটাকে তুই ফকির করে ছাড়লি। বাবু আপনি দুধ কলা দিয়ে কার সাপ পুষতেছেন? একটা চোর পুষতেছেন, চোর। কাজের লোক, একদম কাজের লোকের মতো থাকবি বলে দিলাম। বাবু দেখেন কেমন করছে বাবু। আজও ছিল বলে এই সংসারটা চলছে, না হলে আমার এই সংসারটা একবারে জল ভেসে যেত, আমাকে একবারে ভিখারি হতে হতো, বুঝলি? হ্যাঁ, তোমার তো আমাকে নিয়ে সমস্ত জ্বালা তোমার। চল আমার কারখানায় চল। কতগুলো ছেলে ওখানে কাজ করতে করে তার সংসার পরিচালনা করছে, আর তুই তোর মতো হারামজাদার জন্য আমার সংসারটা করে উৎপাদে চলে যেতে বুঝলিস। কারখানায় চল, পিসি আগুনটা লাগায় চল হারামজাদা, চল চল, তোর ব্যবস্থা হবে। বাবু খাওয়ান খাওয়ান, আইতাছি আইতাছি। দেখ কিভাবে কাজ করছে, দেখ কতগুলো ছেলে এখানে কাজ করছে, তোর থেকে ছোট ছোট ছেলে, তোর মতো ছেলে। দাদা বাবু এদেরকে দেখে একটু শেখো, কেমন দেখো। বাবা, কাজটা কি ভালো করতেছো তুমি? ওদের সামনে না অপমান করছো তুমি? তোকে অপমান হওয়ারই দরকার, তোকে অপমান করার জন্য আমি এখানে নিয়ে এসেছি। তুমি আগে হাতটা সরাও তো। ওদের আমার নাই, ওরা করে নাই, আমারও না যে আমি করছি। আমি যেমনটা শেষ হয়ে যাবে পুরো আন্দার কথা কারা অবদান তো টাকা। আমি তোমার সাথে আসতেছি। কালকে রাত্রে কিসের সামনে দেখছিলাম? জামাইবাবু আমাকে ডাকছেন? আরে শালাবাবু যে, আয় আয়, বস 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 বস। শালাবাবু কেমন আছিস? হ্যাঁ জামাইবাবু, ভালো আছি। আপনি আমাকে এত জরুরি তলব কেন করলেন? আর বলিস না রে ভাই, ছেলেটাকে নিয়ে খুব অশান্তি দেয়। দাঁড়া, চা খেতে খেতে কথা বলছি। সঞ্জয়, 2 কাপ চা নিয়ে আয়। যাই বাবু। কেন, ভাগনা আবার কি করলো? কি বলবো রে ভাই, খুব অশান্তিতে আছে ছেলেটাকে নিয়ে। সঞ্জয় যদি না থাকতো আমার সংসারটা ভেসে যেত, সংসারটা রসাতলে যেত। ও, আপনাদের বাড়ির ওই কাজের লোক সঞ্জয়, ওর খুবই বুদ্ধি ভালো। হ্যাঁ রে ভাই, তোর দিদি মারা যাওয়ার পর আমার গোটা সংসারের হালটা ধরে রেখে সেই ছেলেটা। খুব বিশ্বাসী লোক আমার। হ্যাঁ আমি জানি। বাবু চা চলে এসছে, এই যে মামা বউ চা। এই বাবু চা। আরে সঞ্জয়, তুমি ওখানে বসে গেলে, এখানে বসো বাবু, আসো এখানে বসো। হ্যাঁ বাবু এখানে ঠিক আছে, এখানে ঠিক আছে। দেখ শালাবাবু, তোকে ডেকেছি। তোর দিদি মারা যাওয়ার পর ছেলেটা আমার একেবারে উচ্ছন্নে গেছে। মদ, গাঁজা, জুয়া থেকে শুরু করে সমস্ত জায়গায় সব খারাপ কাজের সঙ্গে যুক্ত। আমাকে অতিষ্ঠ করে দিয়েছে। আমার সংসারটা আগুনে জ্বলছে ভাই। তুই ওর মামা, তুই ওকে বুঝিয়ে শুধু একটু ভালো কর ভাই। এই জন্য তোর উপর আমি ভরসা করে তোকে আমি ডেকেছি। দেখছি জামাইবাবু কি করা যায়। ও আছে কোথায়? কোথায় আর থাকবে? যে দেখো সুভাষদার চায়ের দোকানে, আর না হলে জল ট্যাঙ্কির পিছন দিকে মদ খাচ্ছে, জুয়া খেলছে। ঠিক আছে জামাইবাবু, আমি দেখছি কোথায় আছে, আমি খোঁজ করে আসছি। সঞ্জয়, যত যত তোর মামা বাবুকে দেখিয়ে দিয়ে তো কোথায় গেছে দেখিয়ে দে। যাইতাছি বাবু। সঞ্জয় যে, না মামা বাবু একটা সিগারেট খান। কি ব্যাপার সঞ্জয়, আমার প্রতি এত খাতি যত যে, কি মতলব তোমার? বাবু ডিল তো আপনার সাথে আগেও হয়ে আছে। বাক্সর ফ্যাক্টরি, তারপরে আপনার বাড়ি, যা কিছু আছে আমরা দুজনে 50-50 ভাগ করে নেব। আর বাবুকে আর ছোট বাবুকে ঘাড় ধরে বাড়ির থেকে বের করে দেবো। আমি কি তোকে এর জন্যই তো এই বাড়িতে কাজে পাঠিয়েছি? এদের সহায় সম্পত্তি যা আছে সব আমরা দুইজন অর্ধেক অর্ধেক করে ভাগ বাট্টা করে নেব। তাই আমাকে শুধু বুদ্ধিটা দে। তোদের কাজের লোকের তো অনেক মাথায় বুদ্ধি থাকে, আমাকে একটু বুদ্ধিটা দে, কি করে কি করা যায়। ও বুদ্ধি তো একটা জব্বর আছে, তবে একটু সাইডে চলেন, এখানে বলা যায় না, লোকজন আছে, দেওয়ালেরও কান আছে। চলেন সাইডে চলেন, বলছি। চল। ঠিক আছে না বুদ্ধিটা?
দেখ চা দে। তোকে আমি চাটা দিতে পারবো না, তোর অনেক টাকা বাকি আছে। টাকাটা দে, তারপর তো চা পাবি। ওই, তুই চা দিবি না? তুই চিনিস আমাকে? হ্যাঁ চিনিস? নিমাই মাস্টারের ছেলে রে, নিমাই মাস্টারের ছেলে। চা দিবি না মানে? ওই বাবু শোন 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 শোন, কি হচ্ছে দাদু? কি বলো? তুই নিমাই মাস্টারের ছেলে না? তুই ঝামেলা করতেছিস কেন? তুই নিমাই মাস্টারের ছেলে, এত ভালো তোর বাবা, আর তুই চায়ের দোকানে আছে এইরকম ভাবে মস্তানি করতেছিস? এই কে রে? এই তুমি আমার গায়ে হাত দিচ্ছ কেন? আর প্রথম কথা, আমার জামাটার দাম জানো? এই জামার মধ্যে তোমার মতন গরিব লোকের হাত পড়ছে, আমার জামাটার অবস্থা কি হতে পারে জানো তুমি? ফালতু লোক কোথাকার। আজকাল লোকের ভালো করতে নাই। এই চা দিবি কি দিবি না তুই সেটা বল। তোকে আমি 4 টাকা স্লিপ কিছু দিতে পারবো না, তুই আগের টাকাটা শোধ কর। তোকে কিছু দিতে হবে না। ওই আমার সিগনেচার, আমার সিগনেচার না, ওই আমার সিগারেট প্যাকেট দে। চল এখান থেকে। তোর জীবনে ভালো হবে না, তোর জীবনে ভালো হবে না, তোর জীবনে হ্যাঁ হ্যাঁ দেখা যাবে, চল। তোর জীবনে ভালো হবে না বললাম। জানিস আমার বাপ, এত টাকা আছে আমার বাপের, বসে খায় শেষ করতে পারবো না। তো দেখছি নে। কিরে ভাগনা, মামা আমাদের বুঝছিস তুই তাস জুয়া মদ তার মধ্যে পড়ে আছিস? তোর বাবা একটা মাস্টার। ঠিক, আমি ভাবতেও পারি না আমার ভাগনা এরকম কাজ করবে। চল চল বাড়ি চল। মামা ওখানে অনেকগুলো টাকা আছে। এসব টাকা ছাড়, আমি তোকে একটা ভালো জায়গায় কাজ টাকার লাইন দেখাই দেবো। চল দেখ ভাগনা, তুই মাঠে ঘাটে জুয়া খেলিস, আর আমি দেখ অনলাইনে এই জুয়া খেলে অনেক অনেক টাকা রোজগার করছি। তুই আমার সঙ্গে থাক, এই অনলাইনে জুয়া খেল, তোরও ভবিষ্যৎ তৈরি হয়ে যাবে। দেখি তাহলে মামা লাগাও তো দেখি। দেখ, পুরো খেলাটা দেখ আমি এখানে 1 লাখ টাকা লাগাবো। ভাই দেখ আমি 1 লাখ টাকা জিতে গেছি। 1 লাখ টাকায় 1 লাখ টাকা। আসলে তো, আরে এটা তো আমি আগে দেখিনি মামা। মানে? আমার 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 1 লাখ লাগাবো। 1 লাখ? হ্যাঁ 2 লাখ লাগাই। দাও। দেখ 4 লাখ হয়ে গেছে। আরে বাস বাবা, তুমি কি খেল দেখালো মামা মায়েরি। দেখ ভাগনা, তোকে একটা ভালো বুদ্ধি দেখছি। তোদের যত সম্পত্তি আছে তোর বাবা, সব সম্পত্তি লাগাই দে আমার কাছে। আর কাগজপত্র যা আছে সেখানে টাকা দেওয়ারও লোক আছে। সম্পত্তি যা দিবি আর কি, টাকা দিবে তোকে, মানে সেখান থেকে টাকা নিয়ে আসবে সম্পত্তি বন্ধক দিয়ে, এখানে এসে লাগাই দে, ডবল হয়ে যাবে। আমি আছি তো, কিচ্ছু হবে না। আমি তো ডবল, আজকে আমি কত টাকার মালিক। ঠিক আছে মামা, তুই তো আমার ভাগনা। ঠিক আছে দাঁড়াও আমি আসছি। মামা বাবু, খেলাটা তো জমে গেছে। তুই এখন যা, এখনই ভাগনা ঢুকে পড়বে। মামা হ্যাঁ আসছিস আমি আসছি ঘর থেকে ফাইল। একদম এর মধ্যে 500 ব্যাটারির বাবার যা আছে সম্পত্তি সব এটার জন্য ডবল হয় আমার। ডবল হয়ে যাবে ভাগনা, আমার উপরে ভরসা আছে তো? একদম মামা পুরোপুরি ভরসা আছে। তাহলে রাখ, কালকে রেজাল্ট পাই। আবার কালকে রেজাল্ট? হ্যাঁ কালকে রেজাল্ট পাই, আমার উপরে কোনো ভরসা নাই। একদম কালকে তাহলে আমি বড় লোক, ডবল টাকার মালিক। অবশ্যই। আরে শালা বাবুজি, আয় আয় ভিতরে। যাইবু, ভাগনা তো জুয়া খেলে সব হেরে গেছে, তো তাই আমার নামে সব সায় সম্পত্তি যত আছে সব আমার। এখন আপনি এখন বাড়ির থেকে বের হয়ে যাবেন। বলিস কি, আমার সব সম্পত্তি তোর নামে মানে? হ্যাঁ। বোঝেননি বাবু, আপনার ছেলে জুয়া খেলে সব টাকা হেরে গেছে। এখন শুধু মামা বাবুর না, আমারও আছে। আপনি নিজে বেরোবেন না আমি বের করে দেবো? বেঈমান, বিশ্বাসঘাতক তোরা। এতদিন তোদেরকে আমি বিশ্বাস করেছি, তোরা এই ষড়যন্ত্র করে আমার এইভাবে সর্বশান্ত করলি। তোরা যে পাতে খাস সেই পাতি তোরা ফুটা করিস। এই সঞ্জয়, বের করে দে তো ঘাট করে। কি হলো বাবা, এখানে বসে আছো যে? আমি যা কাজ করে আসছি না, তোমার বুক চওড়া হয়ে যাবে। আমার তোমার যে সম্পত্তি আছে না, ডবল করে দিয়েছে বাবা, ডবল ডবল। তুই আমার সম্পত্তি ডবল করছিস? তুই আমার সম্পত্তি সব বেচে গুনে শেষ করছিস? তুই আমাকে ভিখারি বানিয়ে ছাড়ছিস? কি বলছো তুমি? আমি মামার সঙ্গে দাঁড়াও, এখনই দেখে আসছি আমি। যা যা যা, তোর মতো আপদ আমার দরকার নাই, তুই যা।
তুই গেলে আমি বাঁচি, আমি আর এখানে থাকবো না। আমার চোখ যেদিকে যায় সেদিকে আমি চলে যাব, আমি আর থাকবো না এখানে। নে সঞ্জয়, সিগারেট খা, অনেক তো হলো। এতদিন ঘাড়ে গামছা ছিল, এখন কোমরে বানবো। বলছি যে মামা বাবু আমাকে ট্রাঙ্ক ফ্যাক্টরিটা দিয়ে দেন আর আপনি বাড়িটা লিখে নেন। বাহ মামা বাহ, এই তুমি আমার মামা। আরে তুমি তো শকুনি মামার মতন কাজ করলে মামা, তোমাকে আমি এত বিশ্বাস করছিলাম মামা, আজকে আমার বাপ বেটাকে ভিটা ছাড়া করলাম এই মামা। সঞ্জয়, বের করে দে তোদেরকে। ওর ওই! বাপকে যেরকম বের করে দিলে কেউ বের করে দে তো। চল। আজ আমার দোষেই আমার বাবা আর আমাকে ভিটে মাটি ছাড়া হতে হলো। আমাদের এই সমাজে কিছু কিছু সন্তানের জন্য তার পরিবারকে এমনভাবে শেষ হয়ে যেতে হয়। তাই বলছি, যেটাই করো একটু ভেবে চিন্তে করো।